একটা গান যা গাইতে প্রথমে রাজিই ছিলেন না হেমন্ত মুখোপাধ্যায়, কারণ তার মনে হয়েছিল এটা তার গলার গান নয়। কিন্তু সেই গানই পরে হয়ে উঠল ইতিহাস। মালতী ভ্রমরে করে ওই কানাকানি। আজ শুনব সেই গানের নেপথ্যের অজানা গল্প। মালতী ভ্রমরে করে ওই কানাকানি বন্ধু ছবির এই গানটা তৈরি হয়ে যাওয়ার পর একদিন হেমন্ত মুখোপাধ্যায়কে ডাকলেন সুরকার নচিকেতা ঘোষ তার শ্যামবাজারের বাড়িতে। 3 তলায় তাঁদের গানের ঘরে আড্ডা দিতে দিতে বললেন, একটা গান তৈরি করেছি আপনার জন্যে, বলে শোনালেন গানটা। মালতী ভ্রমরে করে ওই কানাকানি গানটা শুনে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, এই গান আমি কি করে গাইব? এটা তো মানবেন্দ্রর গান, ক্লাসিক্যাল বেস্ট, আমার গলায় আসবেই না। নচিকেতা ঘোষ বললেন, আপনিই গাইবেন, আর এই গানটার জন্য দেখবেন আপনাকে সবাই মনে রাখবে। যাই হোক, বেশ কয়েকদিন রিহার্সালের পর গানটা রেকর্ডিং করলেন হেমন্ত মুখোপাধ্যায়। বন্ধু সুপার ডুপার হিট। হেমন্ত মুখার্জির গান নিয়ে উত্তেজিত হেমন্ত ফ্যানরা। কে বলে হেমন্তের গলায় ক্লাসিক্যাল আসে না? কয়েকদিন পরে উত্তম কুমারের বাড়িতে এক ঘরোয়া পার্টিতে হাজির ওই টিমেরই কয়েকজন। হারমোনিয়াম টেনে নিয়ে উত্তম কুমার বললেন, এসো হে নচিকেতা, একটু গান বাজনা হোক। সবাই হৈ হৈ করে উঠলেন। নচিকেতা ঘোষ বললেন, কী গান গাই বলো তো? উত্তম কুমারের অনুরোধ, মালতী ভ্রমরে। গান ধরলেন নচিকেতা ঘোষ। এক কলি গাইতেই তাকে থামিয়ে গাইতে শুরু করলেন উত্তম কুমার দরাজ গলায়। উত্তম কুমার বলেও ছিলেন পরে, তার পছন্দের গানের প্রথম দশেই আছে মালতী ভ্রমরে করে ওই কানাকানি গানটি। একটা গান যেটা গাইতে প্রথমে দ্বিধা ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের, সেই গানই পরে হয়ে উঠল তার গাওয়া অন্যতম স্মরণীয় গান, আর উত্তম কুমারের প্রিয় গানের তালিকাতেও জায়গা করে নিল। এইভাবেই সৃষ্টি হয় ইতিহাস। গানের নেপথ্যের গল্পে লুকিয়ে থাকে সেই জাদু।